আজ দুপুরে মায়ের পুজো দেওয়ার পর ভক্তদের প্রতিকার দিয়ে মন্দির বন্ধ করতে করতে দুপুর 3টে বেজে গেল। যদি 3টে বাজে তাহলে দুটো অন্ন নিই, 3টের বেশি হয়ে গেলে আর নিই না, কারণ বিকালে 4টে 4:30-এর মধ্যে আবার মন্দিরে আসতে হয়, আর শরীরও ভালোই হয়ে গেছে, একটু বেলার দিকে অন্ন নিলে গা ঢিস করে। আজকে আমাদের মা রান্না করেছে আলু উচ্ছে ভাতে, শুশুনির শাক আর চুবড়ি আলু বা মাটির আলু দিয়ে একটা দম মতো। মন ভরে দুটো খাওয়া দাওয়া করে নিয়ে মুখ টুক ধুয়ে এবার কিছুক্ষণ বিশ্রামের পালা। আজকে ছোট ছেলেটা একটু পিছু ধরেছে আমার কাছে শোবে বলে। দুপুরবেলা 2 ভাই একসঙ্গে শুলে কিছুতেই ঘুমায় না, দুজনে মিলে এত হট্টগোল করে আমারই শোয়ার 12টা বেজে যায়। তারপর কিছুক্ষণ একটু ওপর ঘরে বিশ্রাম নিয়ে ননিও এসে হাজির হলো। 2 ভাই খানিকক্ষণ খুনসুটি করতে লাগলো, আর আমি এবার ঘর থেকে বেরিয়ে গিয়ে এবার কাপড় চোপড় কাচতে যাব। 4টে 4:30 বাজলেই কলে জল চলে আসে। বিকালবেলা টাটকা জলটায় বেশ গা ধুতে ভালোও লাগে। এবার মন্দিরে যাব, মন্দিরের অনেক কাজকর্ম আছে। সকালে যখন মন্দির থেকে বেরিয়ে আসি বেশি আর গোছগাছ করি না, কোনো রকম ফেলে ছেলে দিয়ে তখন খিদেও পায়, গপাগপ এসে ফুলগুলো তুলি, কোনো রকম দুটো খেয়েছে এবার মায়ের ঘরে ঢোকা। অনেক কদিন পর আজকে মায়ের গলায় একটা মালা পরালাম। মালাটা না দিলে গলাটা কেমন ফাঁকা ফাঁকাও লাগে। আর ওবেলা 2-3 জন মানসিকের পুজো দিয়েছিল, সেই শাড়িগুলোই মায়ের চরণে ছিল। এবার শাড়ি কাপড়গুলো ওখান থেকে তুলে এক জায়গায় রেখে দিয়ে এবার কাজে লাগার পালা। আজকে ওবেলা ভক্তরা যারা এসেছিল মন্দিরের সামনে এক ফুল কাকু আসে অনেকগুলো রজনীগন্ধার মালা নিয়ে এসেছিল। তবে আমার অনেকগুলো ফুল আছে বলে আমি আর সেগুলো আর কিনিনি। এখন ওনারা যারা এসেছিলেন তারা সব 1 পিস 2 পিস করে মালা নিতে নিতে বড় ঝুড়ির 1 ঝুড়ি মালা হয়ে গেল। তবে ভদ্রলোক এসেছিলেন আজকে অনেকটা বেলায়, তখন তো প্রায় আমার পুজো শেষ, অত বেলায় আর মালাগুলো আর পরাইনি, ঝুড়ি ভরে রেখে দিলাম। আগামীকাল শনিবার আছে, কালকে মায়ের পুজোর সময় মালাগুলো সব ব্যবহার করা হবে। এখন মায়ের ঘরে ফুলটুল সব পরিষ্কার করে নিয়ে ঝাঁটফাট দিয়ে ঘরের মেঝেটা পরিষ্কার করে পুছে নেওয়া, এরপর মায়ের সেবার জোগাড় করব। বেশ কতগুলো কলা রেখেছিলাম মন্দিরের ভেতরে সেই দড়িটা টাঙিয়ে, তবে এত গরম পড়েছে ফ্রিজে না রাখলে, বাইরে কলা রাখলে কলা ভালোও থাকে যেমন, আবার নষ্টও হয়ে যায়। তাই রঞ্জিতকে বলেছিলাম বেশ কয়েকটা কলা একটু খারাপ হয়ে গেছে, এই কলা কটা একটু আখের গুড় দিয়ে একটু আটা দিয়ে বেশ বড়া করলে মায়ের সেবাটাতেও দেওয়া হয়, একটু নতুন নতুন জিনিস, সে তালের বড়ার মতোই দেখতে লাগে, যার কারণে মাঝে মাঝে আমি মাকে বানিয়েও দিই। তো সেই বলা যা কাজও তাই। রঞ্জিত ওবেলায় একটু আখের গুড়, দুটো ময়দা, একটু নারকেল কুড়ে, একটু মৌরি দিয়ে সেগুলো সব ভোগের ঘরে সব বানিয়ে রেডি করে রেখে গেছে। আমি মায়ের ঘরে সব পুচো টুচো পরিষ্কার করে নিয়ে পিসি বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো, সেগুলো এবার গোছগাছ করে একটু জল বুলিয়ে নিচ্ছি। আজকে একটু বিকাল থাকতেই সন্ধ্যের জোগাড়টা করে নিচ্ছি, কারণ আজকে 7:15-এর মধ্যে আজকে আসবে বলেছে জিৎ ঢাকটা বাজাতে, ওই জন্য সময় জোগাড়টা করে নিলে পারে তাড়াতাড়ি আরতিটা দিয়ে নেওয়া যাবে, ও আবার বেরিয়ে যাবে। তাই থালা বাসনগুলো সব জল বুলিয়ে এরপর দুধ আসবে বলে বাটিগুলোও সব রেডি করে নিলাম। আর আজকে মায়ের জন্য আর রাত্রিবেলার ফল টল আর আমার নিয়ে করবো না। ওবেলা 1 কোটো কাঁঠাল নিয়ে এসেছিল রঞ্জিত, ওদের বাড়ির কাঁঠালের রোয়াগুলো খুব বড় বড়। অম্ববতীর যখন ভিডিওটা দিয়েছিলাম তখন দেখিয়েছিলাম একবার নিবৃত্তির পর, 1 হাত মোটা বড় বড় কাঁঠাল। যারা কাঁঠাল ভালোবাসে ওইগুলোকে খাজার রোয়া সবাই পছন্দ করে। আমাদের বাড়িতে সবাই কাঁঠাল পছন্দ করে না, কাঁঠালের দানাটাই ভালোবাসে, যার কারণে মায়ের পুজো দেওয়ার পর সেই প্রসাদি আঁটিগুলো সব রেখে দিই, সংসারে রান্নাবান্না করা হয়। আর যদি মায়ের সেবা দেবো বলে মনে করি তাহলে অপ্রসাদী অবস্থাতেই একটু তুলে রাখি। মায়ের ঘরের দিকে গোছগাছ করছি, এমন সময় একজন এসে একটা পার্সেল দিয়ে গেল। কোন একজন ভক্ত পাঠিয়েছেন, ওনার নামটা আমি আর লিখলাম না, কলকাতা থেকে পাঠিয়েছেন। মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছেন, আর সেবা দেওয়ার জন্য একটু কাজু কিশমিশ আর 4 প্যাকেট মতো খেজুর। তা আমি জানি না উনি এগুলো পাঠাবেন, হয়তো যেভাবে হোক কারো কাছ থেকে অ্যাড্রেসটা জোগাড় করে নিয়েছে। তা একদিন সময় করে মাকে এই শাড়িটা পরিয়ে দেবো। আমি মায়ের পুজোর ওদিকে জোগাড়টা করে রেখে দিয়ে আবার এই পার্সেল এসছে বলে পিসিকে আবার একটু দাটা এগিয়ে দিলাম। পিসি প্যাকেটটা কেটে গোছগাছ করে বের করে রাখছে, কারণ অনেক সময় অনেক রকম জিনিস আসে, মন্দিরের পোশাক পরে তো সব কিছু সবসময় ধরি না, যার জন্য পিসি আমাকে সাহায্য করে। তো এগুলো গোছগাছ করে রাখা হলো, এবার ভোগের ঘরে রেখে তালা চাবি দিয়ে রেখেছে, তাই ভোগের ঘরে গিয়ে চট করে জিনিস কটা বের করে আনলাম। মায়ের জন্য আজকে শুধু তালের বড়াই বা কলার বড়াই করেনি, করেছে ওর মধ্যে 2টো বাদাম ভাজা আর 2টো পাঁপড় ভাজা আর একটু মশলা তৈরি করেছে। পাঁপড় ভাজা বাদাম ভাজাটা অন্য কোনো কারণে নয়, চিড়ে ভোগের সময় আমি তো দিয়ে আগেও দেখিয়েছি, আর ওই মশলাটাও তাই। আর আমার ওই মশলাটার মধ্যে থাকে দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি, গোটা জোয়ান, এই সমস্ত জিনিসগুলো শুকনো কাঠখোলায় অল্প সামান্য একটু নেড়ে নিয়ে তারপর একটু গোলমরিচ নেড়ে নিয়ে সেটাই মিক্সিতে গুঁড়ো করে কোটোয় রেখে দেওয়া হয়। যখন ওই আখের গুড়ের মধ্যে জল ভিজিয়ে মায়ের চিড়ে ভোগটা জোগাড় করি, 1 চামচ দিলে প্রসাদের সুঘ্রাণ আরও দ্বিগুণ হয়ে যায়। ওইটা ঘরেই বানিয়ে রাখি, বাইরের প্যাকেট মশলা কিনে বিশ্বাস হয় না, সেটাই রেডি করে রেখে দিয়ে এবার মায়ের ভোগের বাটাটা সাজিয়ে নিচ্ছি। ওই যে বড়াগুলো বানিয়েছে এগুলো কলারই বড়া, তবে আমি তালে তালে তালের বড়া বলে ফেলছি, তাই মায়ের থালায় 4টে করে সব বড়া দিলাম। আর রঞ্জিত যে কাঁঠালগুলো নিয়ে এসছে এটাই দেবো। আমি আলাদা করে আর মিষ্টি দিই না যদি এরকম কোনো সামগ্রী তৈরি হয়, কারণ নারকেলের নাড়ু দিয়েও যখন আমরা পুজো দিতাম আমার ঠাকুমা বলতো ঘরে নারকেলের নাড়ু থাকলে ফলটাও হয় মিষ্টিটাও হয়। মিষ্টি অর্থাৎ আখের গুড় দিয়ে বানায়,
আর ফল মানে নারকেলটা, সেই কারণে। তো সেই রকমই যদি এরকম কোনো আইটেম, মালপোয়া, তারপর কলার বড়া বা তালের বড়া, তখন আলাদা করে কোনো রসগোল্লা বা কোনো মিষ্টি আর দিই না। এবার যদি জন্মাষ্টমী অনুষ্ঠান হয় বা বিশেষ কোনো তিথি পরব, তখন তো একটু আধটু দেওয়া হয়। আমি নিত্যসেবা বারমেশের কথাটা বলছি। আর আজকে একটু ঘরে সকালের যা সেবার ফল টল দিয়েছি, এই ঘরে আর নিয়ে আসাও হয়নি এবেলায়, যার কারণে যা ছিল সেইটার মতোই দিয়ে মায়ের জোগাড়টা রেডি করে নিলাম। এরই মধ্যে সন্ধ্যাটাও হয়ে গেছে, চট করে সন্ধ্যাবাতিটাও আগে দিয়ে আসতে হবে, তাই আগে মায়ের ঘরে প্রদীপটা ধরিয়ে নিলাম। আর বাইরের প্রদীপ বাড়ির লোক দিয়ে দেবে, ধূপকাঠিটাও মাকে দেখিয়ে জায়গা মতো গুছিয়ে নিয়ে এবার কাজ। মায়ের সন্ধ্যা দিয়ে কাঁসর বাজানোর পর শঙ্খটা বাজায় খুব ভয়ে ভয়ে। আমাদের বাড়ির সামনে 2-3টে কুকুর শুয়ে থাকে, আমি যাহা শঙ্খ ফু দেবার ওরা চিৎকার করে কাঁদতে লাগবে, কি জানি কেন এমনি করে, হয়তো ওরাও ঠাকুরের নাম করে। যাই হোক, আজকের মতো এটুকুই, শীতলটা দিয়ে নিই, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার, শুভরাত্রি।